যে বাংলাদেশের হৃৎপিণ্ডে যখন আগুন লেগেছে এটাই বিশাল বড় ক্ষতি। আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে, ও সাথে উন্মাদ হয়েছে ভারতের মোদি। সচিবালয় বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের কলিজা ভাই। পীর সাহেব, আলেম ওলামা, মাসায়েখ কিংবা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী হওয়া দরকার নাই। 5 তারিখের পর কি ঘটছে, কি ঘটমান, কি চলমান সেটা তো আমরা দেখছি। এটার জন্য ভাই আপনি আমি যে কোনো ব্যক্তি আমরা চাইলে করতে পারবো, প্রেডিকশন দিতে পারবো, তাই না? এই ধরনের প্রেডিকশন দেওয়ার জন্য আমার বুদ্ধিজীবী হওয়া লাগে না। 5 তারিখের পর কি ঘটছে আপনারা দেখছেন না? আমাদের ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কয়েকজন সমন্বয়ক, তাদের গাড়িতে হামলা হলো। আমাদের ওই যে একজন বিপ্লবী শিল্পী আনুদ্দিন আল আজাদ, তার উপর হামলা হলো। সংখ্যালঘুদের উপর হামলা হলো। সংখ্যালঘুদের নিয়ে নানান রকম মিথ্যা প্রচারণা চালাচ্ছে, ভারতীয় মিডিয়া পর্যন্ত চালাচ্ছে। ওই যে ময়ূক রঞ্জন ঘোষ, পশ্চিমবঙ্গের, এরা নানান রকম প্রক্রিয়া চালাচ্ছে। বাংলাদেশিদের নানান সেবা দিবে না, মেডিকেল সেবা দিবে না, মেডিকেল ভিসা দিবে না, বাংলাদেশের ভিসা বন্ধ করে দিল। এইগুলো কি এগুলো কি ষড়যন্ত্রের অংশ না? এটা কি ভাই আমার বলার অপেক্ষা রাখে? এগুলো করার জন্য কি আমার এই ধরনের প্রেডিকশন দেওয়ার জন্য কি আমার জ্ঞানীগুণী বুদ্ধিজীবী হতে হবে? আজকে যে অগ্নিকাণ্ড, এটা কি আসলে এই ধরনের প্রেডিকশন যে কোনো ব্যক্তি অনায়াসে দিতে পারবে? এগুলোর জন্য জ্ঞানীগুণী বুদ্ধিজীবী হওয়া লাগে না। আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে, ও সাথে উন্মাদ হয়েছে ভারতের মোদি। মোদি উন্মাদ কেন হয়েছে? মোদি উন্মাদ হয়েছে বাংলাদেশের মতো বৃহৎ কলোনি সে হারাইছে, এবং যেই কলোনিকে তার পুতুল সরকারকে দিয়ে টিকায় রাখছিল, সেই পুতুল সরকারকে আজকে ভারতে, দিল্লিতে বসায় রাখে। তারা যদি কোনো পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে যেত, তাহলে তারা একটা স্বৈরশাসককে কখনোই জায়গা দিত না। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বেশ কয়েকটা অফিস কক্ষ ছিল, আপনি বলেছেন। তা আমি মনে করি সচিবালয় পুরোটাই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি শুরুতেই বলেছি, সচিবালয় বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের কলিজা ভাই। এটা বুঝতে হবে। এখানে বাংলাদেশের অনেক নথি আছে, যেই সকল নথিগুলো পুড়ে গেলে বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশের মানে আমি এটা বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ কী পরিমাণ ক্ষতি হবে, কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা আসলে আমরা যখন পরিপূর্ণভাবে সচিবালয়ের ভিতর থেকে আমাদের যে একটা কমিটি গঠন করে যখন আপনাদের কাছে প্রকাশ করা হবে আসলে কি ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়নি, তখন আমরা যারা রাজনীতি করি আমরা বুঝতে পারবো। তার পূর্বে আমরা এতটুকুই বুঝতে পারছি যে বাংলাদেশের হৃৎপিণ্ডে যখন আগুন লেগেছে এটাই বিশাল বড় ক্ষতি। আমার কলিজায় যদি আগুন লাগে, সেটা কি আসলে কলিজা কতটুকু পুড়লো? আগুন লাগছে সেটাই তো বড় ক্ষতি, কতটুকু পুড়লো সেটা তো পরের বিষয়।